আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর প্রিয় শিক্ষার্থীরা, যারা 2025 সনে ক্লাস 8 উঠেছ, তোমাদেরকে স্বাগতম। তো আমি আজকে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে ইউনিট 1 এ গ্লিমস অফ আওয়ার কালচার, আমাদের সংস্কৃতির এক ঝলক, এক পলকে দেখে নেওয়া, লেসন 1 পার্ট বি, মানে ABC থাকে, এই একটা প্যাসেজ আছে, সেটি নিয়ে আলোচনা করব। আর যারা আমার চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, যাতে করে পরবর্তী ভিডিওগুলি তোমরা পেতে পারো। ওকে, চলো আমরা চলে যাই, দেখি কী আছে। ইউনিট 1 লেসন 1, পিপলস মিউজিক, মানুষের গান, সঙ্গীত, ঠিক না, ইত্যাদি। দেখি কি বলছি আমরা, যে পিপলস মিউজিক, যে পিপলের যে গান, মানুষের যে গান, অলসো নোন অ্যাজ ফক মিউজিক, এটি লোকসঙ্গীত হিসাবে পরিচিত। কনসিস্ট অফ, আর এই গানটি গঠিত, টিউনস, সুর, লিরিক্স, কথা, অ্যান্ড নলেজ, এবং জ্ঞান, বেস্ট ডাউন ওরালি, যা মৌখিকের উপর নির্ভরশীল, মৌখিকভাবে চলে এসেছে, ফর জেনারেশন, প্রজন্ম থেকে প্রজন্ম। দেখো, আমি বাংলাও তোমাদের সুবিধাতে দিয়ে দিয়েছি। এরপরে বলছে, দেখো, ওভার টাইম, সময়ের সাথে সাথে, দিস মিউজিক হ্যাজ ইভলভড, এই সঙ্গীতগুলি, গানগুলি বিবর্তিত হয়েছে, ক্লোজলি, ঘনিষ্ঠভাবে, টাইড টু দ্য ওয়ে অফ পিপল, মানুষের জীবনযাত্রার সাথে ঘনিষ্ঠভাবে আবদ্ধ হয়ে পড়েছে। আওয়ার এগ্রিকালচার, আমাদের কৃষি, ফুড, খাবার, ইকোলজি, বাস্তুতন্ত্র, সিজনস, তো বুঝি আমরা ঋতু, অ্যান্ড রিচুয়ালস, মানে রীতিনীতি, আচার আচরণ, আর অল রিফ্লেক্টেড, সব কিছু প্রতিফলিত হয়, ইন দিস সং, এই গানের মাধ্যমে। এই গানের মাধ্যমে আমাদের এই সব কিছুই কি প্রতিফলন ঘটে। তারপর দেখ কি বলছে, যে পল্লীগীতি, বাটিয়ালি, জারি, সারি, গম্ভীরা, লালনগীতি, তারপর হচ্ছে পালাগান, ব্যান্ড সঙ্গীত জানি আমরা, ব্যান্ড সংস অফ হাসন রাজার যে গানগুলি, অল ইমবডি, সব কিছু স্পষ্টভাবে প্রকাশ পায়, দ্য সেলফ এক্সপ্রেশন, আত্মপ্রকাশ, অফ পিপল, মানুষের, এই সব কিছু গানের মধ্যে মানুষের আত্মপ্রকাশ ঘটে, ঠিক আছে, নিজের সম্পর্কে উঠে আসে। এরপরে দেখো কি বলছে, অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জেস, যেহেতু যখন যে ভূমি দৃশ্যগুলি পরিবর্তন হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন হয়, দ্য মিউজিক শিফটস টু, তখন গানটিও চেঞ্জ হয়। একটা অঞ্চলে, বরিশালে যে গানটি মিউজিক বা কণ্ঠ বা যেরকম থাকে, এই গানটি আবার রাজশাহী গিয়ে পরিবর্তন হয়ে যায়। ইন দ্য হিল ট্র্যাক্টস, পাহাড়ি অঞ্চলে, ইউ এনকাউন্টার মিউজিক উইথ দ্য সেম রুল, একই রকম গান এর মুখোমুখি হতে পারো তুমি, বাট এক্সপ্রেসড ইন দ্য ডাইভার্স ল্যাঙ্গুয়েজ, কিন্তু সেটি ভিন্ন ভাষায় এক্সপ্রেস করা হয়েছে, অব দ্য ইথনিক কমিউনিটিস, উপজাতীয় সম্প্রদায়ের মাধ্যমে। মনে করো আমরা যে গানটি গাই, উপজাতীয়রা সেম গান গায়, বাট তাদের ল্যাঙ্গুয়েজটা, ভাষাটা অন্যরকম, এটি এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, তারপর দেখি আমরা, দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড ফর ফক মিউজিক, ইনস্ট্রুমেন্ট আমরা জানি বাদ্যযন্ত্র, সেই বাদ্যযন্ত্র যেগুলি দিয়ে যে লোকসঙ্গীত গাওয়া হয়, সেগুলি কি আর ক্রাফট মানে তৈরি করা, ফ্রম ম্যাটেরিয়ালস, এমন উপাদান বা ধাতু থেকে, ফাউন্ড ইন দ্য সারাউন্ডিং, যা আর আশপাশেই পাওয়া যায়, যেমন অ্যানিম্যাল স্কিন, পশু পাখির চামড়া, ব্যাম্বু, বাঁশ, তারপর হচ্ছে কেলাবাস, হচ্ছে লাউয়ের খোল বা যে মিষ্টি কুমড়া ইত্যাদি পাকার পর যে খোল থাকে সেটি, এইগুলো হচ্ছে কমন এক্সাম্পল। এই জিনিস, এটা হচ্ছে কি সাধারণ, মানে এক্সাম্পল, উদাহরণ। তাছাড়া আরও অনেক জিনিস রয়েছে। দ্য সাউন্ডস দে প্রডিউস, যে শব্দ তারা উৎপাদন করে, আর ডিপলি কানেক্টেড, সেটি গভীরভাবে সম্পর্কিত, সংযুক্ত, টু দ্য ল্যান্ড দে কাম ফ্রম, তারা যে অঞ্চল থেকে এসেছে সেটার সাথে, তাদের যে সাউন্ড, কণ্ঠ বা সুর, সেটি তাদের যে অঞ্চল থেকে এসেছে তার সাথে ডিপলি কানেক্টেড। এরপর আমরা যে কী বলছে, অ্যাজ পিপল মাইগ্রেট সিটিস অ্যান্ড ভিলেজেস ট্রান্সফর্ম, যেহেতু মানুষ সিটিতে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে, গ্রামগুলি, মানুষ শহরে স্থানান্তর হয়ে যাচ্ছে, গ্রামগুলিও ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। দিস ট্র্যাডিশনাল টিউনস আর স্লোলি ফ্যাডিং, আর আস্তে আস্তে এই ঐতিহ্যবাহী সুরগুলি, কণ্ঠগুলি, গানগুলি ম্লান হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। হাওয়ার, যাই হোক,
ফক মিউজিক স্টিল, ফক মিউজিক মানে লোকসঙ্গীত এখনও, ফাইন্ডস ইটস প্লেস, তার যে অবস্থান সেটি খুঁজে পাই, ইন মেইন স্ট্রিম মানে মূলধারা, ফিল্মস মূলধারার যে চলচ্চিত্র সেখানে তাদেরকে এখনও দেখা যায়, অ্যান্ড মিউজিক অ্যালবামের মধ্যে এই ফক মিউজিকগুলো এখনও তাদের স্থান পাওয়া যায়। আমি দেখো বাংলা দিয়েছি, তোমাদের সুবিধার্থে বাংলাগুলি দেখে নিবা। আচ্ছা, এরপরে বলছে The following are the traditions of a Hasan Raja song and Babaya song featured in film Asia directed by নিচে একটা কবিতা ছিল, আর কবিতাটা আমি দিলাম না। তো আমি লেসন যে 1 নিয়ে আলোচনা করেছি, আমি পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য পরবর্তী লেসনগুলি নিয়ে আলোচনা করব। আর ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই তোমরা কি করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকো, খোদা হাফেজ।